গাছটা বিশাল এক ছায়া দিচ্ছিল আমাদের এবং সুশীতল একটা আবহাওয়া বিরাজ করত উঠোনের এই মাঝখানে। কিন্তু যথারীতি আমি সেই জটিলতায় পড়েছিলাম, শ্যাম রাখি না কুল রাখি। তার মানে আমি যদি কুল পেতে চাই তাহলে আমাকে অবশ্যই ডাল কাটতে হবে আগামী বছরে ভালো কুল পাওয়ার জন্য। আর যদি আমি কিনা ছায়া রাখতে যেতাম তাহলে কুলের আশা ত্যাগ করতে হতো। এজন্যই দোটানা থেকে বের হয়ে যে আমি ডালগুলো কেটে দিলাম। তার মানে কুলটাই রাখলাম, শ্যামকে বিদায় জানালাম। আচ্ছা, গাছে কোনো কুল অবশিষ্ট নেই তো? ঝাড়া দিয়ে দেখা দরকার, তাই না? একবার কোথাও কুল যদি থাকে। আজ এই বিখ্যাত কুলের গাছের ডাল কাটা হবে। সিজন শেষ, কুল কোথাও অবশিষ্ট নেই। সবার হক আদায় করা হয়েছে মোটামুটি, দু একজন ছাড়া। মানে আশেপাশে সবাই এখান থেকে কুল নিতে পেরেছে। এই জন্য এই জায়গার থেকে কাটবো যাতে পরবর্তীতে আরও উঁচুতে যায় এবং বিল্ডিংটাকে ঢেকে না দেয়। এই এর উপরে উঠে কাটতে হবে তো, সে মই কোথায়? আমাদের মই? ও তাহলে ইস্তেকদের বাসায় না? আচ্ছা আচ্ছা, তাহলে মইটা নিয়ে আসি। ভাইদের বাসায় তো কেউ দেখছি না, মইটা কই রেখে গেছে? ভাইয়ার সুন্দর একটা ফার্ম রয়েছে, অনেক বড় গরুর খামার, ওদিকে আরো বড় হচ্ছে। খালো কই মইটা কই? ছোট, বেশি বড় না, বুঝছেন? আচ্ছা, ওই যে ইলেকট্রিক কাজ করার জন্য নিয়ে আসছিল। কোথাও মই নেই। এই কুলের ডাল কাটতে গেলে তো মই লাগবে। আমার প্রয়োজনের জিনিস তো জানে তো সবাই, হ্যাঁ? তো এর ভিতরে তো ফেলবে না ওরা। কেউই বাড়ি নেই না? আচ্ছা, মুশকিল হলো। কোথাও খুঁজে পাচ্ছি না। একটু দেখো না চাচু, আমার মইটা লাগবে। হ্যাঁ, একটু কুল গাছের ডাল কাটবো তো। ইস্তেক, এটাই নিয়ে যায়, কি বলো? ভেঙে গেলে তো মুশকিল হয়ে যাবে না? আচ্ছা দেখি। ভাঙা মইয়ের উপর নির্ভর করতে হচ্ছে। আশা করি সমস্যা হবে না। আচ্ছা, এই হাইট থেকে কাটি না? হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে। এই হাইট থেকে না? এই হাইট থেকে যদি কাটি, আচ্ছা, কারণ মইটার অবস্থা হচ্ছে বুড়ো মানুষের সবচেয়ে নড়বড়ে দাঁতের মতোই। এখন আল্লাহ ভরসা। না না, তাড়াই দাও, কুকুর তাড়াই দিয়ে তারপরে যে খেলো। আচ্ছা, একবার তোমার ঝাড়া দিয়ে দেখা দরকার তো কোনো কুল পড়ে কিনা। হ্যাঁ, তাহলে লাস্ট ঝাড়া এবছরে।
শুধুই পাতা পড়ে, কোনো ফুল নেই। ফুলের কাঁটারা খুব ভয়ঙ্কর, কাছ থেকে দেখাও। দেখো ফুলের কাঁটারা খুব ভয়ঙ্কর, এই যদি বেঁধে তাহলে ইঞ্জেকশনের চেয়ে মারাত্মক ব্যথা করে। আর প্রতি বছর গাছের ডাল কাটতেই হয়, কারণ না কাটলে ভালো ফল আসে না। আর এটাই নিয়ম, কিছু গাছ আছে যেগুলো প্রতি বছর কাটলেই ভালো ফল আসে, তার ভিতরে কুল একটি। এই না হলে মই, কি সুন্দর মই, দেখো মজিদ চাচার মই। তো আগের মইটা দিয়ে কাজ হচ্ছিল না, ভাঙা এবং পুড়ে যাওয়ার সমূহ সম্ভাবনা তৈরি হয়েছিল, এই জন্য এই মইটা নিয়ে আসলাম। আশা করি এটা দিয়ে আরও ব্যালেন্স ভালো করা যাবে। কারেন্টের তারটা ডিসকে পড়ে গেছে, কারেন্টের তার, কারেন্টের তারটা ছোটাতে হবে। কাটাহারি ক্ষান্ত কেন ফুল গাছের ডাল কাটি, ফুল গাছের কাটার আঘাত সহিতে না পারিলে এত বড় ফুল গাছ কি লড়িতে পারে? ফাগুন মাস চলে গেছে, ফুলের দিন শেষ, কচি ডাল ছাড়ছে, এর ভেতরে এগুলো কেটে আবার নতুন কচির আবেদনটাকে সম্মান জানাতে হবে। বেশিরভাগ অংশ কাটা হচ্ছে, মাত্র একটা ডাল কাটতে বাকি আছে। আর সেই তাল গাছের 2.5 হাত যে বিখ্যাত প্রবাদটি, সেটা এখন বাস্তবায়ন হচ্ছে। কারণ এই যে ডাল 3টি এমন একটা রিস্কি অবস্থায় আছে, এই যে কারেন্টের তার এর উপরে পড়ার সমূহ সম্ভাবনা রয়েছে, একদম পুরো। এখন তাই যদি পড়ে তাহলে আমার ওই মার্কেট, তারপর এই পাশটা পুরো অন্ধকার হয়ে যাবে, আলো থাকবে না। তো এখন এটা সেভ করে কিভাবে কাটি, এটা সো মাচ রিস্কি, কোনোভাবেই
একটাও বিচ্ছিন্ন করা যাচ্ছে না, কারণ কুলের কাটার সাথে আর একটা কাটার বা ডালের সাথে ডালের যে সম্পর্ক, পৃথিবীতে মনে করি আর কোনো সম্পর্ক নেই এত শক্তপোক্ত, এত জোরালো, ভীষণ সম্পর্ক। তো যাই হোক, রিস্কি শটটা নিতেই হবে, কিছুই করার নেই, কারণ এইভাবে রেখে দেওয়া যাচ্ছে না। দাটা কই যেন, কি মুশকিল। সকাল থেকে আজকে আমাদের হারানোর রোগে পেয়েছে। সকালে উঠেই ছোটু চাবি হারিয়ে ফেলেছে, 2 ঘন্টা ধরে খুঁজে অবশেষে খেলনার বাক্সের ভেতরে সেই চাবি উদ্ধার করা গেছে। তারপরে রাজ্জাক ভাইরা, তার মানে ইস্তিয়াক, নিয়ে গিয়েছিল আমাদের মইটা, সেটা তাদের ভিটায় খুঁজলাম, আরও 1 ঘন্টা ধরে তন্ন তন্ন করে পুরো ভিটায়, সেটাও পেলাম না। এখন পাচ্ছি না দা। বলেন তো, এই অবস্থায় এখন দা পাচ্ছি না, কেমনটা লাগে? কোথায় দাটা? মুশকিলের কথা, কোথাও পাচ্ছি না, কই যে আছে। এই দেখেন কি অবস্থায় আছে, দেখছেন অবস্থা? কোন সময় ফেলেছি, একদম এইভাবে আছে, বোধহয় এর চোখে নজরে পড়তেছে না। ওইদিকে প্রেশার আছে, হ্যাঁ, তুমি জাস্ট ছেলে আমার দিকে ফেলে দিবা। ওকে, রেডি অন 3। হ্যাঁ, ওকে ওকে ওকে, গুড গুড, ধরে রাখো, ধরে রাখো। তাড়াতাড়ি কাজ হতে চায় না, দেখো আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, যেভাবে চেয়েছিলাম একেবারে সমান করে এই উপর থেকে এইভাবে কেটে ফেলবো, তো মোটামুটি হয়েছে, কারণ কাটার ভিতরে কাটাকাটি করাটা খুব কঠিন, শুধু কাটা ছড়াছড়ি। কুল গাছের মুন্ডু নিপাত হয়ে গেল আজকে। ওই যে আলোটা, এই আলোটা রাত্রে এই কুল গাছের জন্য বাধা পেত এবং এই মাঠটাতে আলোকিত করতে পারতো না পুরোপুরি। আজকে নিশ্চয়ই এই মাঠটা পুরো আলোকিত থাকবে ওই আলো জ্বালানোর পর। একটাও কুল কি কোথাও নেই?